আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের প্রিয় একটি খাবারের রেসিপি, আর সেটা হলো ভর্তা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পালং শাকের ভর্তা। এটি তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করতে পারবেন। আর এটা খেতে কতটা মজা তা একবার তৈরি করে না খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। এই পালং শাকের ভর্তাটা তৈরি করার জন্য আজকে আমি এখানে 1 আটি পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি। আমাদের দেশে সাধারণত আটি হিসেবে শাক বিক্রি করে, আমি সেই আটিরই 1 আটি পরিমাণ পালং শাক নিয়েছি। আর পালং শাকটাকে গোড়া ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে এরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি দিয়ে এই শাকটাকে আমি ঢেকে দিচ্ছি। এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এই শাকটা ঢেকে একটু কম আঁচে রান্না করলে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে শাকটাকে আমি একটু উল্টে পাল্টে দেবো, যাতে ওপরের শাকগুলোও ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর দেখতেই পাচ্ছেন 1 আটি পরিমাণ শাক কমে কতটুকু হয়ে গেছে। তাই এই শাকের পরিমাণটা কিন্তু কতজনকে সার্ভ করবেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। শাকটাকে একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করার পরেই দেখবেন শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা কমে কতটুকু হয়ে গেছে। এ পর্যায়ে শাকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই শাকের পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, নয়তো ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না। তবে পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু শাকটাকে বেশি জাল করা যাবে না, এতে করে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শাকটাকে তুলে নিয়ে সেই সেম প্যানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে সর্ষের তেল ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু ভালো আসবে। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আপনাদের টেস্ট অনুযায়ী রসুন কুচির পরিমাণটা কিন্তু বাড়িয়েও ব্যবহার করতে পারবেন। এরপর দিচ্ছি একটা কাঁচামরিচ, আর অবশ্যই কাঁচামরিচের বোটাটাকে ভেঙে দেবেন, নয়তো কাঁচামরিচটা তেলে ভাজার পরে ফুটে উঠবে। আর দিচ্ছি একটা শুকনো মরিচ। আপনারা শুধুমাত্র শুকনো মরিচ দিয়েও করতে পারেন, অথবা শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আর ঝালের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটাও আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন রসুনটা ব্রাউন হয়ে গেছে, সে পর্যায়ের পরে কিন্তু আর ভাজার প্রয়োজন নেই। আর দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ এবং শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে। এবার এই তেল সহ রসুন আর মরিচটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। রসুন আর মরিচটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার ভর্তা করার পালা। প্রথমে আমি শুকনো মরিচের বোটাটা ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ নিয়ে এই রসুন আর মরিচটাকে খুব ভালোভাবে কচলে নিচ্ছি। যতটা সম্ভব মিহি করে এটাকে কচলে নিতে হবে। এরপরের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে আপনাদের টেস্ট অনুযায়ী পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর ভর্তাতে সাধারণত কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে, তবে আপনারা যদি একান্তই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা রসুনের সাথে পেঁয়াজটাকেও ভেজে নিতে পারবেন। এবারে পেঁয়াজটাকে খুব ভালোভাবে এর সাথে মেখে নিচ্ছি। পেঁয়াজটাও ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পালং শাক। এবার এই মশলাটার সাথে ভালোভাবে পালং শাকটাকে মেখে নিলে তৈরি আমাদের মজাদার পালং শাকের ভর্তা। দেখলেন তো কতটা সহজে আর কম সময়ে তৈরি হয়ে গেল মজাদার পালং শাকের ভর্তা। যারা শাক কিংবা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।